একজন দর্শক প্রশ্ন করেছে, সার্জিস আলম কেন জুলাই ফাউন্ডেশন থেকে চলে গেলেন, এটার রহস্য জানেন নাই। তো এটা জানতে চেয়েছেন দর্শকের প্রশ্ন। আর আমার একটা প্রশ্ন, যে এটা আমরা প্রায় শুনে থাকি যে আসিফ মাহমুদ যেটা দুর্নীতি করেছে সেটা শেখ হাসিনার 15 বছরকে হার মানিয়েছে। আপনি এরকম মনে করেন কিনা? আপনি মাইক্রোফোনটা অন করতে হবে। আর জুলাই ফাউন্ডেশনের যে ব্যাপারটা একজন প্রশ্ন করেছেন, যে আমি কিন্তু একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন, যেটার মাধ্যমে এই গণঅভ্যুত্থানটা সম্পূর্ণ হলো, 17 বছরে দানবীয় যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বিদায় করা হলো, সেটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই সংগঠনটা। আপনি কি এখন দেখছেন এই বারংবার সংগঠনের কমিটি বিলুপ্ত করা হলে এখন একটা উপদেষ্টা কমিটি করে দেওয়া হয়েছে, মানে কোন রকম রুগ্ন ভাবে আছে, বেঁচে আছে কোনো মতো। এটা আমার মনে হয় এনসিপি বলতে ঢাকা ইউনিভার্সিটি যে সিন্ডিকেটটা ছিল, ওরা চায় এটা যাতে ফাংশনাল না থাকে। এখন এটা কি শুধুমাত্র ওদেরই ইচ্ছা নাকি বহির্বিশ্বের কোনো একটা মেকানিজমের মধ্যে আছে, এটা অ্যাকচুয়ালি আমার দ্বারা বলা সম্ভব না। তবে আমি এটা নোটিস করেছি, আমার মনে হয় সেক্ষেত্রে ওদের স্বেচ্ছাচারিতা, এটা শুধু স্বেচ্ছাচারিতা নয়, ইন্টেনশনালি চাই জুলাইকে নিয়ে যতগুলো সংগঠন ছিল, স্পেশালি বৈষম্য ছাত্র আন্দোলন, ওরা চায় এটা ফাংশনাল যাতে না হয়। ওরা মনে করে এখনো কেউ যদি জুলাই এর এই এই যে প্ল্যাটফর্মটা আছে বৈষম্য ছাত্র আন্দোলন, এটাকে নিয়ে যদি কেউ যদি অনেক ভালো পারফরমেন্স করে ফেলে, জনগণের কাছে পৌঁছাতে পারে, সেক্ষেত্রে হয়তো ওরা আবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারে। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে কথাটা বললেন, এখানে সারজিৎ ছিল কেন চলে গেল, জুলাই স্মৃতি ফাউন্ডেশন কিন্তু শুরু হয়েছিল ইন্ট্রিন থেকে 100 কোটি টাকা দিয়ে শুরু করেছিল, এবং এটার যে প্রকল্প ব্যয় বা টোটাল যে এস্টিমেশন ছিল সেটা সম্ভবত 364 কোটি টাকা, এরকম একটা অর্থ কিন্তু প্রয়োজন এই জুলাইয়ে যে সকল পরিবারের সদস্যরা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে একটা পুনর্ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো ওই সময় কিন্তু আমরা শুনেছি বিভিন্ন রকম দুর্নীতি, এবং ওই সময় মনে হয় আমার জানা যতটুকু মনে পড়ে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও হিসাবে ছিল মীর মুগ্ধ, যে শহীদ মীর মুগ্ধ ভাইয়ের ছোট ভাই বা যমজ ভাই, স্নিগ্ধ ভাই। ওই সময় কিন্তু আমরা শুনেছি যে কিছু দুর্নীতি হয়েছে এবং টাকা পয়সার স্বেচ্ছাচারিতা বা নিজের মতো খরচ বা হিসাব দিতে পারছে না, এরকম কিছু জিনিস শুনেছি। এখন আপনি দেখেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা এই ফাংশনাল যে বিষয়গুলো ছিল, এগুলো সবসময় তাদের দ্বিতীয় সারি যে সকল অনুজ আছে, লিডাররা আছে, তাদেরকে দিয়ে রেখেছে। কিন্তু এটার ভাগিদার কিন্তু সবসময় তারা হয়েছে, বাট সবসময় নামগুলো এসেছে ওই কমিটিগুলোতে যারা ছিল। তো ওই কারণেই হয়তো সার্জিস ওই এটা ত্যাগ করেছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন। আর একটা লাস্ট প্রশ্নটা করেছিলেন, আমি ওটা যদি আরেকবার রিপিট করতেন। অনেকেই বলে যে আসিফ মাহমুদের দুর্নীতি এত বেশি যে শেখ হাসিনার 15 বছরকেও হার মানায়, এরকম একটা দুর্নীতির মাত্রা কম্পেয়ার আমি করতে চাচ্ছি না এবং পরিমাণ দিয়েও কম্পেয়ার করতে চাচ্ছি না। দুর্নীতি 1 টাকা হলেও দুর্নীতি এবং 100 কোটি হলেও দুর্নীতি। এটা বিষয় হচ্ছে দায়িত্ববোধের, নর্মসের, এবং আর যে টাকাগুলো নিয়ে দুর্নীতি হয়েছে এটা কিন্তু অধিকার সারা বাংলাদেশের যত আপামর জনতা আছে সকলেই। তো এই 18 কোটি মানুষের হক মেরে দিয়ে গিয়ে বড়লোক হবে, এটার বিচার যদি পৃথিবীতে না হয়, আল্লাহ হয়তো করবেন বা স্ব ধর্মে যারা আছে সেটা করবে। বাট এটার একটা সময় কিন্তু তাকে এটার সম্মুখীন হতেই হবে, এবং এইটা যখন জনগণের কাছে এটা বিতৃষ্ণায় পরিণত হয়ে যাবে, তখন কিন্তু জনগণ এটারও বিচার চাবে। এই সিম্প্যাথি পিরিয়ডটা কিন্তু আস্তে আস্তে ফেক হয়ে যাবে, ফিকে হয়ে যাবে। তখন কিন্তু এটার প্রশ্নের সম্মুখীন কিন্তু এই যারা ছাত্র উপদেষ্টা ছিল তাদেরকে হইতে হবে, যারা এর সাথে সম্পৃক্ত ছিল। এবং একটা সবচেয়ে দুঃখের বিষয় কি আপনি জানেন, এই হাতে গোনা কয়েকজন সমন্বয়ক এবং উপদেষ্টা যারা ছিল ইন্টারিমের সময়, এবং ইন্টারিমে তাবেদারকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য তদবির করেছেন, তাদের জন্য আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তারা অ্যাকচুয়ালি প্রশ্নবিদ্ধটা হয়। সবাই নাম ধরে প্রশ্ন করে, নাজমুস সাকিব তোমরা হচ্ছে এই বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িত হয়ে পড়ছো। তো এটা আমাদের অ্যাকচুয়ালি কষ্টের বিষয়। এবং আরো একটা বিষয় আছে, এই যে আমরা যারা আজকে কথা বলছি, আমাদের মতো সাধারণ যারা আছে, নগণ্য শিক্ষার্থী যারা আছে, বিভিন্ন কোন রকম প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যাদের ব্যাকএন্ডে কোন রকম রাজনৈতিক দল নেই, তাদেরকে আবার ওরা মানে ইন্টেনশনালি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বিষয় ফিকে বিষয় নিয়ে, মানে অবান্তর বিষয় নিয়ে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, এবং প্রশ্নবিদ্ধ করতেও পারে। কারণ বাঙালির কাছে, আমাদের কাছে এখনো নাম্বারসটা ম্যাটার করে। সো আমাকে নিয়ে কেউ একটা ভুল একটা কথা বলার পরে যখন 100, 200, 1000, 2000 কমেন্টটা পড়ে যাবে, অন্য যারা অডিয়েন্স দেখবে তখন মনে করে আসলেই হয়তো আমি দোষী। তো
ওদের জন্য ওরা যেমনকি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, ঠিক বিপরীতভাবে আমরা যারা ওদের বিরুদ্ধে কথাগুলো বলি, ন্যায়ের পক্ষে কথা বলি, বিভিন্ন রকম অসঙ্গতি নিয়ে কথা বলি, তাদেরকে ওরা বিভিন্নভাবে তারা যখন এটার সম্মুখীন চলে আসে, তারা তখন মেটিকুলাস ডিজাইন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, এবং তারা অনেকাংশে সফল হয়, কারণ একটা বড় সমর্থক গোষ্ঠী বা বট বাহিনীর মতো একটা বড় একটা বাহিনী কিন্তু তাদের রয়ে গেছে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে ওইভাবে প্রশ্নবিদ্ধ করেও ফেলে। এবং আরেকটা বিষয়, আমি আপনার ওখানে কমেন্টে লক্ষ্য করছিলাম যে আমি একটা রাজনৈতিক অপরিপক্ক মন্তব্য করেছি তারেক রহমানকে নিয়ে, কিন্তু আমি এটাকে একটু ক্লিয়ার করে বলে দিতে চাই যে আমি যে কথাটা বলেছিলাম, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, উপস্থাপক আমাকে প্রশ্ন করেছিল যে পাটোয়ারিকে যে হামলা করা হচ্ছে এই বিষয়ে, তো আমি বলতে চাচ্ছিলাম যে উনি যেরকম বেফাস মন্তব্য করেন ওইটারই একটা মন্তব্যের কোট হিসাবে আমি ওটা বলেছিলাম, কারণ এই কথাটা উনি একদিন বলেছিলেন, এটা আমার মন্তব্য না, ওটা হচ্ছে পাটোয়ারির বক্তব্য আর কি।